मॉर्निंग फ्रेंड बेंगली किचने आज আমি তোমাদের তৈরি করে দেখাবো পিজা। পিজার জন্য ময়দা নিয়েছি 250 ml এর কাপ। এই কাপ ধরে আমি কিন্তু ময়দা নিয়েছি। ময়দা আমি দেখে নেব। एक कपर आरो आधा कप निये सब मिले 325 ml मयदा होबे। भालो करे मेखे नियेछि। नेওয়ার पर एर माझखाने आमी जायगा बानिये नेब। আমি 250 ml মতো দইও নিয়েছি। দই এর ভেতর ঢেলে নেব। দিয়ে নেব চিনি 1 চামচ। এই চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে নেব। বেকিং সোডা এই চামচের 1 চামচ ছোট চামচের দিয়ে নেব একটু লবণ। এইবার দইকে একটি হতে রেখে নেব কিছু সময় মিশিয়ে। 5 মিনিট মতো রেখে নেব দই একটি হতে। দেখো দই একটি হয়েছে। এখন আমি ডো তৈরি করে নেব। একটুও জল দেব না, দই দিয়েই এইভাবে ডো তৈরি করে নেব। তো কিন্তু নরম হবে একদম, বেশি নরম না, মানে দেখো এই ধরনের ডো হবে কিন্তু। আর একটু মাখিয়ে নেব ভালো করে। ময়দা দিয়ে নেব। ময়দায় কিন্তু কিছুই নেই, এই জন্য আর ছাকার দরকার নাই। এইভাবেই উপর থেকে একটু অয়েল দিয়ে সেট করে নেব। এইভাবে ঢুকিয়ে রেখে নেব। ডো তৈরি করে নিয়েছি ভালো করে। এবার গ্যাস অন করে নেব। আর এই ময়দার থেকে 2 টুকরো বানিয়ে নেব। চারটে সাইজ বানিয়ে নেব, দুটো ছোট আর দুটো বড়। এইবার আমি রুটি বেলে নেব। এই ছোট টুকরো দিয়ে রুটির মতো করে বেলে নেব। রুটি বেলে আমি হালকা করে সেকে নেব। রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার সেকে নেব। হালকা করে সেকে নেব।
দিয়ে তৈরি করে নেব নিজের রুটিটা। এই রুটিটা আমি বড় করে তৈরি করে নিয়েছি। বড় করে তৈরি করে এর ভিতর আমি বসিয়ে নেব ভালো করে। বসানোর পর এই ছোট চামচ দিয়ে এতে কিন্তু ছিদ্র করে নেব। এইবার এর ভেতর দিয়ে নেব চিজ। আমি চিজ নিয়েছি, এই চিজ এর ভেতর এইভাবে অ্যাড করে নেব। পাউডার দিয়ে নেব। এর উপরে এর থেকে একটা রুটি রেখে নেব। রেখে নিয়ে এইভাবে চারপাশ কাটতে নেব। নিচের রুটিটা দিয়ে একটা সিল করে নেব। এইবার এই ছোট চামচের সাইডটায় এইখানেও একটু ছেদ করে নেব, আর এই উপরের রুটিতেও ছিদ্র করে নেব। এইবার এর উপরে আমি মেখে নেব শেজওয়ান চাটনি। শেজওয়ান চাটনি এর উপর দিয়ে নেব। আরও দিয়ে নেব একটু টমেটো কেচাপ। আবার দিয়ে নেব চিজ। এর উপর দিয়ে নেব সবজি কেটে রাখা, যেমন শিমলা মির্চ, এইভাবে সাজিয়ে এইভাবে তোমরা চাইলে সাজিয়ে নিতে পারো নিজের মনের মতো করে।
কাছে যা যা আছে আমি একটাই দিয়ে সাজিয়ে নিচ্ছি, তোমরা চাইলে আরও সবজি দিয়ে সাজিয়ে নিতে পারো। এবার দিয়ে নেব উপর থেকে একটু চিলি ফ্লেক্স, দেবো একটু ব্ল্যাক পেপার পাউডার, অরিগেনো, দিয়ে নেব একটু হার্বস, দেবো একটু পিৎজা সিজনিং, উপর থেকে পিৎজা সিজনিং দিয়ে নেব, উপর থেকে সামান্য চিজ আরও দিয়ে নেব। এবার এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর একটু বাটার দিয়ে চারিপাশ, বাটারের ভেতর একটু পিৎজা সিজনিং দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটা দিয়ে এই পিৎজার চারিপাশ আমি একটু ব্রাশ করে নেব। এইভাবে 20 মিনিট হতে দেব। আমি কিন্তু আগের থেকেই তাওয়া গরম করতে রেখে নিয়েছিলাম। আবার বসিয়ে নিয়ে এইভাবে আমি আরেকটা দিকেও চেক করে নেব। এর আগেও কিন্তু আমি অন্যভাবে পিৎজা তৈরি করে দেখিয়েছি, মিনি পিৎজা। আর এই পিৎজা কিন্তু আমি আগেও 2-4 বার দেখিয়েছি। অনেকদিন ধরে পিৎজা খাওয়া হয় না, এই জন্য আবার মনে হলো একটু পিৎজা তৈরি করে নেই, সেজন্য পিৎজা এই সাইডে যে পিৎজাটা আমি রেখেছি তৈরি হতে, একটু দেখে নেব। দেখো আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে, এভাবে হতে দেব। এবার আবার উপর থেকে তোমাদের পছন্দ মতো তোমরা চিজ কম বেশি দিতে পারো। এইভাবে আমি সবজি বসিয়ে নেব উপর থেকে।
এর উপর থেকে দিয়ে নেব। আর এইটা দিয়ে সাফ করে এগুলো একটা একটা করে ওইটা রাখিয়ে এইবার দিয়ে নেব অরিগানো। দিয়ে নেব কিছু চিলি ফ্লেক্স, দিয়ে নেব উপর থেকে একটু ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে নেব একটু পিজা সিজনিং, এবার একটু এর উপর দিয়ে চিজ এইভাবে আবার দিয়ে নেব। এইভাবে কমসে কম 25-30 মিনিট হতে দেব। আর মাঝে মাঝে একটু এইভাবে বাটার লাগিয়ে নেব। দেখো পিজা প্রায় তৈরি হয়ে এসেছে। নামিয়ে নেব। কেমন হয়েছে নিশ্চয়ই তৈরি করে নেওয়ার পর কেমন হয়েছে নিশ্চয়ই বলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও একটা তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।